হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। ডিমের কোরমাটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই আপনারা কিভাবে খুব সহজে পারফেক্টভাবে ডিমের কোরমাটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেই ডিমের কোরমা তৈরি করতে কি কি মশলার দরকার হবে। এখানে আমি রেখেছি 3/4 কাপ পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করেন, তবে আজকে আমি শুধু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করব। গরম মশলার মধ্যে আমি রেখেছি ছোট 2 টুকরা দারচিনি, মিডিয়াম সাইজের একটা তেজপাতা টুকরো করে রেখেছি, 2টা এলাচ আর একটা লং রেখেছি। আর এখানে আছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর আদা রসুন বাটা হাফ চা চামচ। ডিম আর দুধের সাথে আদা রসুন বাটা আর জিরার গুঁড়াটা খুব বেশি পরিমাণে দিলে ভালো লাগে না, তাই একটু বুঝে শুনে দিবেন। আরও আছে হাফ চা চামচ চিনি, আর রেখেছি 1 কাপের থেকে একটু কম মানে 3/4 কাপ দুধ। করবেন জাল দেওয়া দুধটা ব্যবহার করতে, এতে করে কোরমার টেস্টটা অনেক ভালো হয়। চাইলে পাউডার দুধকেও 3/4 কাপ পানি দিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। রান্নার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল রেখেছি। এর সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। আর একটু কেটে নিলে ডিমগুলোকে ভাজার সময় আর ফুটবে না। আমি এখানে যে পরিমাণ মশলা দেখিয়েছি তা এই 5টা ডিমের জন্য। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে মশলার পরিমাণগুলোকেও বাড়িয়ে দিবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে তারপরে ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল থেকে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হলে তারপরেই ডিমগুলোকে দিয়ে দিবেন। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে এখন আমি ডিমগুলোকে তুলে নিব। ডিমগুলোকে তুলে নিয়ে এই প্যানের মধ্যেই আমি বাকি সয়াবিন তেলটুকু দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে গেলে ঘি আর তেলটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। যেহেতু শুধু বাটা পেঁয়াজটাই ব্যবহার করেছি তাই আমি পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি কুচি পেঁয়াজ আর বাটা পেঁয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে 2টা মিলিয়ে 3/4 কাপ ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে শুকনা সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষাবেন কোরমার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম আর 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু কেটে দেওয়া যাবে না, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধটা, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে রেখে দিব বলক আসা পর্যন্ত। ডিমগুলোকে কিন্তু ঢেকে রান্না করার দরকার নেই, কারণ আমি ভালো করে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। বলক আসার পরে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর ঝোলটা যখন শুকিয়ে ঠিক এইরকম ঘন হয়ে যাবে তখন ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে কিছু বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিতে পারেন।
আর নামানোর আগে লবণটা ঠিক আছে কিনা চেক করে তারপরে নামিয়ে নেবেন। প্রয়োজন হলে নামানোর আগে কিছুটা লবণ দিয়ে তারপরে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল খুব সহজেই অল্প কিছু মশলা দিয়েই ডিমের কোরমা। অল্প কিছু মশলা ব্যবহার করলেও এই ডিমের কোরমাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।